হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ইন্ডিয়ান সিনেমা বেশ কিছু আপডেটস পেয়েছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। তো প্রথমেই কিন্তু আমি আজকে সালমান খানকে নিয়ে আপডেট দেবো। আজকে সালমান খানের জন্মদিন, তো হ্যাপি বার্থডে সালমান খান। তো আমরা অনেক দিন ধরেই অপেক্ষা করে আছি তার কিছু সিনেমার আপডেটসের জন্য। তো ফাইনালি আজকে কিন্তু তার আপকামিং সিনেমা, যেটা এয়ার মারুকাটাসের সঙ্গে সে করতে চলেছেন, সিকান্দার, সেই সিনেমার কিন্তু টিজার রিলিজ হতে চলেছে 11টার সাথে। তো দেখা যাক টিজারটা কেমন হয়। আমি তো ভীষণ এক্সাইটেড এই টিজারটা দেখার জন্য। তো আমি টিজারটা দেখে কেমন লাগলো অবশ্যই আপনাদের সঙ্গে এই চ্যানেলে শেয়ার করব। এবার পরবর্তী আপডেট হচ্ছে ক্রিস ফোরকে নিয়ে, ঋত্বিক রোশনের ক্রিস ফোর, সেই সিনেমাটা নিয়ে আপডেট। দেখুন, ক্রিস ফোরের ডাইরেক্টর কিন্তু হতে চলেছে করণ মালহোত্রা। রাকেশ রোশন এবং করণ মালহোত্রা কিন্তু একসাথে বসে স্ক্রিপ্ট অলরেডি লক করে নিয়েছেন। এবার করণ মালহোত্রার পাস্ট রেকর্ড যদি দেখি, অগ্নিপথ সিনেমাটা কিন্তু সে বানিয়েছিলেন, খুবই ভালো একটা সিনেমা, কিন্তু তারপরে যে কটা সিনেমা বানিয়েছিলেন সবই কিন্তু ফ্লপ হয়েছিল। দেখা যাক এই সিনেমাটা সে কেমন করেন। তবে ওয়ার টুর কাজ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু এই সিনেমাটার কাজ শুরু হবে, এবং এই সিনেমাটার কিন্তু কাজ শুরু হওয়ার সম্ভাবনা আছে 2025-এর এপ্রিল মের দিকে। তো দেখা যাক এই সিনেমাটা রিলেটেড আরও কি আপডেট আছে। বহু বছর ধরে এই সিনেমাটা নিয়ে আপডেট আসছে, এবার ফাইনালি শুরু হোক এবং সিনেমাটা শেষ হোক, আমাদের সামনে খুব শিগগিরই সিনেমাটা আসুক, এইটাই অপেক্ষায় রয়েছি। তো এর পরবর্তী আপডেটটা হচ্ছে ওয়ার টুকে নিয়ে। দেখুন, ওয়ার টুর মোটামুটি অনেকটাই শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যা খবর আছে। তো সিনেমার একদম ক্লাইম্যাক্সে একটা মেজর অ্যাকশন সিকোয়েন্স আছে, সেই অ্যাকশন সিকোয়েন্সের শুটিংটাই কিন্তু বাকি আছে। সেই শুটিংটা কিন্তু এপ্রিলের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, যা খবর আছে। তারপরে কিন্তু ওয়ার টু এডিটে চলে যাবে, এবং খুব শিগগিরই 2025-এর শেষে বা 26-এ কিন্তু ওয়ার টু রিলিজ হবে। তো দেখা যাক। তো ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর একটা বড় ক্ল্যাশ, তো কিরকম হয়। আমি তো ভীষণ এক্সাইটেড এই সিনেমাটা দেখার জন্য। পরবর্তী আপডেট হচ্ছে কালিসের সিনেমা, বরুণ ধাওয়ান অভিনীত বেবিজনের ডে ওয়ান বক্স অফিস কালেকশনে। দেখুন, এই সিনেমাটা কিন্তু এক্সপেকটেশন ছিল অ্যাটলিস্ট সিনেমা 3 রিমেক, তো কেমন হবে। তো ওপেনিং কিন্তু খুব একটা ভালো হয়নি। 11.25 কোটি টাকা কিন্তু এই সিনেমাটা ফার্স্ট ডে ওপেনিং হয়েছে, যেটা বাজেট হিসাবে খুবই বাজে, খুবই বাজে। তবে বরুণ ধাওয়ানের কেরিয়ারে যদি বলি, বরুণ ধাওয়ানের কেরিয়ারে হিসাবে কিন্তু এটা খুব ভালো ওপেনিং এখনো অবধি। আয়ুষ্মান খুরানাকে নিয়ে আপডেট। আয়ুষ্মান খুরানা কিন্তু সুরাজ বাজ্জাতিয়ার সঙ্গে একটা সিনেমা করতে চলেছেন। এটা কিন্তু একটা লাভ স্টোরি রিলেটেড সিনেমা হবে, এবং তার অপোজিটে কিন্তু থাকবেন তৃপ্তি ডিমরি। তো একটা নতুন পেয়ার, দেখা যাক, খুবই ভালো, আশা করি ভালো হবে। আয়ুষ্মান খুরানা খুব দারুণ অভিনেতা। তৃপ্তি ডিমরিতে এখন যে কটা সিনেমা করছেন সবই হিট হচ্ছে প্রায়। তো দেখা যাক, এই রিলেটেড আরও ডিটেলস আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবার হাউসফুল 5কে নিয়ে আপডেট। অক্ষয় কুমার এবং আরও প্রচুর কাস্টকে নিয়ে তৈরি হচ্ছে এই সিনেমাটা। এই সিনেমাটার একটা গান কিন্তু অলরেডি ইন্ডিয়াতে শুটিং কমপ্লিট হয়ে গেছে, এবং শোনা যাচ্ছে ইউএতে, মানে ইন্টারন্যাশনালি কিন্তু একটা শিডিউল আছে। খুব শীঘ্রই তার শিডিউলটায় চলে যাবে। অ্যাক্ট্রেসরা 34 জনকে নিয়ে কিন্তু শিডিউলটা হবে, এবং এখানে কিন্তু 3টে গান শ্যুট হবে, এটাও কিন্তু খবর আসছে। খুব লার্জ স্কেলে কিন্তু এই সিনেমাটার শুটিং হচ্ছে। কার্তিক আরয়ানের নেক্সট সিনেমা, সেটা আপডেট চলে আসলো, তু মেরি ম্যায় তেরা তু মেরি। তো একটা ইউনিক নাম, মামাস বয়েস টাইপের একটা ক্যারেক্টার তার হবে, এবং 2026-এ কিন্তু এই সিনেমাটা রিলিজ করবে। সোহম চক্রবর্তীকে নিয়ে আপডেট। সোহম চক্রবর্তীর ফেলুবক্সির টিজার কিন্তু আজকে রিলিজ হতে চলেছে। এছাড়াও মৈনাক ভৌমিকের ভাগ্যলক্ষ্মীর ট্রেলারও আজকে রিলিজ হতে চলেছে। সাথে কিন্তু সালমান খানের সিকান্দারের টিজারও আজকে আসছে। তো একটা বিগ ডে সিনেমা লাভার্সের ক্ষেত্রে। কোনটা কেমন হয় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার লাস্ট আপডেট জন আব্রাহামকে নিয়ে। দেখুন, জন আব্রাহাম অনেকদিন পর ব্যাক করছেন, তো বেদার পরে। তো 1993 সালে যে বোম ব্লাস্ট হয়েছিল, সেই ঘটনাকে নিয়ে একটা সিনেমা হতে চলেছে, এবং সেই সময়ের মানে বিখ্যাত কপ রাকেশ মারিয়া, হ্যাঁ, তার বায়োপিক হতে চলেছে। সেই চরিত্রে কিন্তু জন আব্রাহাম অভিনয় করবেন, এবং তিনি এরকম টাইপের চরিত্রে কিন্তু দারুণ অভিনয় করেন। সেই উদাহরণও আমাদের কাছে আছে, ফাটিয়ে অভিনয় করেন। তো দেখা যাক এই সিনেমা রিলেটেড আরও ডিটেলস কি আপডেট আছে, পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ছিল আজকে ওভারঅল আপডেটসগুলো নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।